ইয়ে করেন ক্যাম্পাস থেকে কমপ্লিট করে নিতে এখন অবিলম্বে ছাড়া না পায় সেক্ষেত্রে এবার সাধারণ মানুষ আন্দোলন গড়ে তুলবে, এটাই আমাদের কথা। আমরা এটাই আপাতত বলতে চাচ্ছি। আমরা সবাই মিলে ঠিক করেছি যে হচ্ছে 8 দফা নিয়ে আমরা কাজ করছিলাম 9 আগস্ট থেকে। শিক্ষার্থীরা যখন প্রথম ঢাকার শাহবাগে আন্দোলনের নামে তখন হচ্ছে তারা we say that we are the voice of minority, we are not the leaders. সম্প্রদায়ের আওয়াজ হিসেবে আন্দোলনে নেমেছিলাম। এরপরে যে নেতৃত্বে এসেছিল সে ছিল আমাদের চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু, শ্রদ্ধাভাজন ব্যক্তি, সন্ন্যাসী মানুষ। অথচ তাকে নেতৃত্বে যে মানুষটা ছিল তাকে আটক করে সনাতনীদের 8 দফা দাবিকে ওনারা বারংবার আটকানোর চেষ্টা করছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সেই সাথে সরকারকে আমরা বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, সংখ্যালঘু সম্প্রদায় হামলার শিকার হয়ে রাজপথে নেমেছে। মামলার ভয় সংখ্যালঘু সম্প্রদায়কে দেখাবেন না। একজন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে মামলা দিয়ে আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের 8% সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবিকে ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনারা কি কোনো আলটিমেটাম দিচ্ছেন? আমরা আলটিমেটাম দিচ্ছি বলতে আমরা বলে দিয়েছি যে বর্তমানে আমরা 8 দফা নিয়ে কাজ করছি। যদি চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু ওনাকে অবিলম্বে নিঃশর্তে ছাড়া না দেওয়া হয় তাহলে সংখ্যালঘু সম্প্রদায় 8 দফার সাথে আরেকটি মূল এবং প্রধান দফা দাবি নিয়ে আসবে। সেটা হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে প্রত্যেককে অবিলম্বে ছেড়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে এই 8 দফার সাথে যদি 1 দফা আমাদেরকে যুক্ত করতে হয় তাহলে সরকারকে আমরা অবশ্যই 3 দিনের বেশি সময় দিব না। 3 দিনের মধ্যে ওনাদেরকে 8 দফার জায়গায় 9টা দফায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন আমাদেরকে করে দেখাতে হবে। না হলে শিক্ষার্থী সমাজ কিন্তু এখন জানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু শিখে গেছে কিভাবে দাবি আদায় করতে হয়। রক্ত ঝরাতে বা হামলার ভয়ে বা মামলার ভয়ে আমরা কিন্তু ঘরে ফিরে যাবো না। আচ্ছা, অনেক জেলায় ইতিমধ্যে কিন্তু ব্লক করে দিয়েছে আপনাদের ধর্মীয়রা। ঢাকায় কি কোনো ধরনের আপনাদের ঢাকায় অলরেডি শাহবাগে কর্মসূচি চলমান এবং ঢাকায় আমাদের যে সকল শিক্ষার্থীরা আন্দোলনরত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তারপরে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বিভিন্ন শিক্ষার্থীরা যারা আন্দোলনরত অবস্থায় আছে, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ যারা আন্দোলনরত আছে তাদের উপর আমরা অজ্ঞাত ব্যক্তিরা হচ্ছে হামলা করছে। আপনারা সেখানে ইতিমধ্যে পৌঁছাতে পারেন, আপনারা দেখতে পারেন যে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র চেয়েছি আমাদের 8 দফার বাস্তবায়ন, অথচ আমরা শিকার হচ্ছি এই সমস্ত হামলা, আমরা শিকার হচ্ছে এই সমস্ত মামলা। আচ্ছা, আপনাদের যে 8 দফা দাবি বলছেন, 8 দফা দাবির মধ্যে কি কি রয়েছে? 8 দফা দাবির মধ্যে আছে 5 আগস্ট থেকে যে সকল জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে সেই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ট্রাইব্যুনাল গঠন করে এবং যারা এই সকল হামলা শিকার হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দেওয়া। দ্বিতীয় দফা দাবি ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন। তৃতীয় দাবি ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ দাবি ছিল দেবত্ব সম্পত্তি প্রত্যার্পণ এবং অর্পিত সম্পত্তি বাস্তবায়ন। পঞ্চম দাবি ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের যে হচ্ছে 2টা বোর্ড আছে, সংস্কৃত পালি শিক্ষা বোর্ড, এই সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের উন্নীতকরণ। আমাদের আরেকটা দাবি ছিল হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা প্রার্থনা কক্ষ বা উপাসনালয়ের ব্যবস্থা করা। আমাদের আরেকটি দাবি ছিল যে হচ্ছে শারদীয় দুর্গোৎসবে 5 দিনের ছুটি, প্রবারণা পূর্ণিমায় 1 দিনের ছুটি, ইস্টার চাঁদিতে 1 দিনের ছুটি এবং আদিবাসীদের বৈশাখীতে 1 দিনের ছুটি দেওয়া। এই যে আপনাদের দাবি, এই দাবির প্রেক্ষিতে প্রশাসন থেকে কোনো কিছু জানানো হয়েছে? আমাদের যখন আমরা 9 আগস্ট প্রথমে এই দাবিগুলো পেশ করি, এরপরে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথক 2 দফায় আমাদের প্রধান উপদেষ্টা স্যার বসেছেন এবং তখন থেকে ওনারা আমাদেরকে বলে যাচ্ছেন যে হচ্ছে ওনারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক, কারণ 8 দফা দাবির প্রত্যেকটি দাবিই যৌক্তিক। অথচ তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা 3.5 মাস অপেক্ষা করেছি এবং 3.5 মাস অপেক্ষা করার পরে চিন্ময় প্রভু বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করছে। আমরা কোনো আন্দোলনে কিন্তু নামিনি, কোনো রাস্তা ব্লক হয়নি এখন পর্যন্ত ওই আগস্টের পরে। তো সেই দিক থেকে শান্তিপূর্ণ সমাবেশ করার পরও এখন পর্যন্ত সরকারকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, ওনারা পুজোর সময় আমাদেরকে 1 দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল পুজোর 5 দিনের ছুটির কথা। পাশাপাশি ওনারা শুধুমাত্র ঈদ এবং পুজোর ছুটি নিয়ে স্টেটমেন্ট দিল। ওনারা ভুলে গেল যে বৌদ্ধ সম্প্রদায় এখানে বসবাস করে। ওনারা প্রবারণা পূর্ণিমার ছুটি দিল না, ইস্টার সানডের ছুটি দিল না, বৈশাখীর ছুটি দিল না। তাহলে ওনারা আমাদের কোনো দফা দাবি সম্পূর্ণভাবে ভেবে দেখে নাই। পুজোর আগে মাহফুজা ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর দিন সকালবেলা বলেছিল যে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হবে। ওনারা যখন এই কথাটা বলে তার মানে কিন্তু ওনারা স্বীকার করে নিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। হামলা হওয়ার কারণেই তো ক্ষতিপূরণ পুনর্বাসন দেওয়ার কথাটা এসেছে। এখন যারা
পর্যন্ত কাজ করা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে কাজ করা শুরু করেন। আপনি কিছু আন্দোলন করা হয়নি, বিভিন্ন সময়ে হিন্দুদের বড় বড় গোষ্ঠী কিন্তু আন্দোলন করেছে, শাহবাগ, শহীদ মিনার। আপনি বললেন কিভাবে তাহলে যে আন্দোলন হয়নি? আর আপনাদেরকে আশ্বস্ত করার পরও কিন্তু আপনারা বেশ অনেকবার আন্দোলন করেছেন। সমাবেশ এবং আন্দোলনের মধ্যে পার্থক্য আছে। সমাবেশ এবং আন্দোলনকে আপনারা একসাথে গুলিয়ে ফেলতে পারেন। সমাবেশ একটা নির্দিষ্ট জায়গায় মঞ্চ তৈরি করে মানুষ নিজের ওপিনিয়ন পয়েন্ট অফ ভিউ রাখে। আমরা আন্দোলনে কোনো রোড ব্লক করিনি এখন পর্যন্ত। 9, 10, 11, 12 এই 4 দিনের 9, 11, 10, 11, এবং 12 এই 4 দিনের পরে ঢাকার রাস্তা আর ব্লক হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা, হয়নি। সেই কারণে আমরা বলেছি যে এছাড়া অনেক সমাবেশ হয়েছে, কিন্তু আমরা কোনো রাজপথ ভিত্তিক আন্দোলন আমরা আর করিনি। আপনার কথাটার সঙ্গে পুরোপুরি না, আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা র্যালি করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছি, র্যালি করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ করেছি। এটা মানববন্ধন। আচ্ছা এই যে এখন যেহেতু এখন হচ্ছে মামলা হয়েছে, মামলার কারণে গ্রেফতার হয়েছে, তাহলে সেক্ষেত্রে মানে আপনারা কেন রাস্তায় আছেন? আমরা রাস্তায় আছি কারণ মামলাটা মিথ্যা মামলা। প্রথমত ওনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, বলা হয়েছে উনি আমাদের যে জাতীয় পতাকাকে উনি অপমাননা করেছেন। বিভিন্ন ছবি এবং ভিডিও ক্লিপ অলরেডি সোশ্যাল মিডিয়ার সাইটে আমরা দেখেছি এবং আপনারা সেখান থেকে আপনারা বের করতে পারবেন।